মমতা কুলকার্নি এমন একটি নাম যা একসময় বলিউডের গ্ল্যামার এবং বিতর্কের প্রতীক হয়ে উঠেছিলেন। 90-এর দশকে তারকা খ্যাতি অর্জন করা এই অভিনেত্রী, যিনি একের পর এক বাণিজ্যিক সফল ছবিতে অভিনয় করে ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনের মোড় এমনভাবে বদলেছে যে আজ তিনি আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন। মমতা কুলকার্নি সম্প্রতি কিন্নর আক্রার মহামণ্ডলেশ্বরের পদে অভিষিক্ত হয়েছেন। তার নতুন পরিচয় এখন শ্রী জমাই মমতানন্দ গিরি। আধ্যাত্মিকতার পথে তার এই যাত্রা যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনই বিতর্কিত। তার অতীত এবং আধ্যাত্মিকতার এই নতুন অধ্যায় নিয়ে মানুষের মধ্যে কৌতূহল চরমে পৌঁছেছে। 1992 সালে মমতা কুলকার্নি বলিউডে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র তিরঙ্গা তাকে বলিউডের দরজায় পা রাখার সুযোগ করে দেয়। তবে তার প্রকৃত খ্যাতি আসে আশিকাওয়ারা, করণ অর্জুন এবং বাজিগর ছবির মাধ্যমে। তার অসাধারণ সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে দ্রুত দর্শকদের কাছে প্রিয় করে তোলে। 1993 সালে একটা ম্যাগাজিনের জন্য তার টপলেস ফটোশ্যুট দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি তার পক্ষে যেমন জনপ্রিয়তা এনে দেয়, তেমনি সমালোচনাও ডেকে আনে। সমাজের একাংশ তার সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানালেও অন্য অংশ এটিকে অশ্লীল এবং ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলে আখ্যা দেয়। তারপরেও তিনি একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হয়ে ওঠেন। কিন্তু ধীরে ধীরে তার ক্যারিয়ারে ভাটা পড়তে শুরু করে। অভিনয়ের প্রতি তার আগ্রহ কমতে থাকে এবং তিনি বলিউড থেকে দূরে সরে যান। বলিউড ছাড়ার পর মমতার জীবনে বিতর্ক আর কেলেঙ্কারির নতুন অধ্যায় শুরু হয়। 2013 সালে তিনি বলিউড ছেড়ে দুবাই চলে যান এবং সেখানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ভিকি গোস্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 12 বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন মাদক চোরাচালানের জন্য। 2016 সালে মুম্বাই পুলিশ মাদক চোরাচালানের একটি মামলায় মমতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই মামলায় তাকে এবং তার স্বামীকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়, যদিও মমতা বারবার দাবি করেন যে তিনি এই কাজে জড়িত নন এবং তার স্বামীও মাদক ব্যবসা থেকে সরে এসেছেন। তবুও তার বিরুদ্ধে অভিযোগ থেকে যায়। তার অতীত জীবনের এই বিতর্ক এবং অপরাধমূলক কার্যকলাপের কারণে তিনি একসময় সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের নজরে নেতিবাচক চরিত্রে পরিণত হন। বিতর্ক এবং নেতিবাচক মনোযোগ থেকে বেরিয়ে আসার জন্য মমতা কুলকার্নি এক ভিন্ন পথ বেছে নেন। 2015 সাল থেকে তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করেন। তিনি তার সমস্ত অতীত পিছনে ফেলে একটি নতুন জীবন শুরু করেন। সম্প্রতি তিনি কিন্নর আক্রার মহামণ্ডলেশ্বর হিসেবে মনোনীত হয়েছেন। এই আখড়া সনাতন ধর্মের 13টি প্রধান আখড়া থেকে একটু আলাদা। এখানে সন্ন্যাসী হওয়ার জন্য কঠোর তপস্যা বা সংসার ত্যাগ বাধ্যতামূলক নয়। এই কারণেই মমতা এই আখড়াকে বেছে নেন। 2015 সালে প্রতিষ্ঠিত এই আখড়ার নেতৃত্বে আছেন লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী। এটি হিজরা সম্প্রদায়ের জন্য সৃষ্ট একটি আধ্যাত্মিক সংগঠন যা সনাতন ধর্মের মূল্যবোধ প্রচার করে। এই আখড়ায় সন্ন্যাসীদের ধর্মীয় আচার পালন করলেও সাংসারিক জীবনযাপন করার স্বাধীনতা রয়েছে। মমতা কুলকার্নি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য প্রথাগত পিণ্ডদানের আচার পালন করেছেন। এটি সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার, যার দ্বারা একজন ব্যক্তি তার অতীত পরিচয়কে ত্যাগ করে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন। ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের পর তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন পরিচয় গ্রহণ করেন শ্রী জমাই মমতানন্দ গিরি নামে। মহামণ্ডলেশ্বর হিসেবে তিনি এখন আধ্যাত্মিকতা প্রচার করবেন এবং সনাতন ধর্মের সেবা করবেন। মমতা কুলকার্নির এই মহামণ্ডলেশ্বর হওয়ার সংবাদে সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন এটি অতীতের পাপ মোচনের প্রচেষ্টা, আবার কেউ বলছেন এটি আধ্যাত্মিকতার নামে সনাতন ধর্মের অবমাননা। অনেকেই প্রশ্ন তুলেছেন কিভাবে তিনি এত দ্রুত এই উচ্চ পদে পৌঁছলেন। তার অতীত জীবনের বিতর্কিত অধ্যায় তার নতুন পরিচয়ের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্যদিকে অনেক মানুষ তার এই নতুন পথকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন জীবন শুরু করা সম্ভব এবং মমতা তার এই জীবনে পরিবর্তন আনতে পেরেছেন। মমতা কুলকার্নি তার আধ্যাত্মিক জীবনের মাধ্যমে নিজেকে শুধরে নেওয়ার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সংকল্প নিয়েছেন। তিনি মনে করেন ঈশ্বরের প্রতি আস্থা এবং সনাতন ধর্মের শিক্ষার মাধ্যমে মানুষ তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। মমতা কুলকার্নির এই নতুন জীবনযাত্রা আমাদের শেখায় জীবন পরিবর্তনের জন্য কখনোই দেরি হয় না। বিতর্কিত অতীত থাকা সত্ত্বেও তিনি এক নতুন অধ্যায় শুরু করেছেন এবং আধ্যাত্মিকতার পথে হাঁটছেন। যদিও এটি তার জন্য খুব সহজ পথ নয় এবং সমাজের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, তবুও তার এই যাত্রা সাহসিকতার প্রতীক। আজকের দিনে যখন আধ্যাত্মিকতা এবং ধর্মের ধারণা প্রায়শই ভুল বোঝা হয়, তখন মমতার গল্প আমাদের একটি নতুন দৃষ্টিকোণ দিতে পারে। তার জীবনের এই পরিবর্তন শুধু তার নিজের জন্য নয়, সনাতন ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করতে পারে।